আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে দুপুরে যখন আমি আমার মেয়েকে ভাত খেতে দিলাম, ওকে ভাত খেতে দিয়ে আমি এসেছি বিছানাটা গোছাতে। তখন আমার মেয়েটা ভাত খাওয়া রেখে আমাকে হেল্প করতে এসেছে। আমি বললাম, কি ব্যাপার মা, তুমি ভাত খাওয়া রেখে উঠে এসেছো? যাও ভাত খেতে যাও। তখন আমার মেয়েটা উত্তর দিল, মা তুমি তো সারাদিনই কাজ করো, আমি তোমাকে একটু হেল্প করে দিই, তোমার কি কষ্ট হয় না? তখন আমি আমার মেয়েটার কথা শুনে যেন একেবারে স্তব্ধ হয়ে গিয়েছি। এতটুকু একটা বাচ্চা মেয়ে যেই কথাটা বুঝেছে, অনেক বয়স্ক লোকেরাই সেই কথাটা বোঝে না। ওর চোখে যেটা পড়েছে অনেক লোকের চোখেও সেটা পড়ে না। এমনকি আমি আমার হাজব্যান্ডের থেকেও শুনেছি যে তুমি সারাদিন কি করো। ও আমাকে জিজ্ঞেস করছে, মা তোমার কি কষ্ট হয় না, তুমি সারাদিন এত কাজ করো? তখন মনে মনে আল্লাহর কাছে বারবার কৃতজ্ঞতা প্রকাশ করছি, আলহামদুলিল্লাহ আমার বাচ্চা মেয়েটার এখনই এই বুদ্ধিটা হয়েছে যে তার মায়ের কষ্ট হয়, এত কাজ করে তার মায়ের কষ্ট হয়। কথায় আছে না যে হলে 9তে হয়, না হলে 90তে হয় না। তো আমার সেই কথাটাই বারবার মনে হচ্ছিল যে আমার বাচ্চা মেয়েটা সে এখনই এইটা বুঝছে, বড় হলে আলহামদুলিল্লাহ সে আরও অনেক কিছুই বুঝবে। মেয়েটার কথা শুনে আমার চোখের থেকে পানি বের হয়ে গিয়েছিল। আর সেই সাথে সাথে আনন্দিত হচ্ছিলাম যে আমার মেয়েটা আলহামদুলিল্লাহ অনেক ভালো মনের একটা মানুষ হবে বড় হলে। আল্লাহর কাছে বারবার কৃতজ্ঞতা প্রকাশ করছিলাম, আল্লাহ তুমি আমাকে একটা বরকতময় কন্যা সন্তান দান করেছ, আলহামদুলিল্লাহ। যাই হোক, মেয়েটার প্রশ্নের উত্তরে বললাম, না মা আমার কষ্ট হয় না, তুমি যাও ভাত খেয়ে নাও। মেয়েটা ভাত খেতে চলে গেল। আমরা মহিলারা সবাই জানি যে আমাদের কষ্ট হয় কি না হয়, তারপরেও আমরা সারাদিন অক্লান্ত পরিশ্রম করে যাই যাতে আমাদের ফ্যামিলির লোকেরা ভালো থাকে, বাচ্চারা ভালো থাকে, সবাই একটু যাতে আনন্দে থাকে, সবাইকে সুখী করার জন্য আমাদের যেন আপ্রাণ চেষ্টা থাকে। তারপরেও আমরা দিন শেষে, বেলা শেষে এমন কিছু কথা শুনে থাকি বা শুনি যা আমাদের প্রাপ্য না, তারপরেও আমরা মুখ বন্ধ করে সেটাকে গ্রহণ করে নিই যাতে আমাদের সংসারে কোনো অশান্তি না হয়, যেন আমাদের সংসারে আমাদের বাচ্চারা কোনো কষ্ট না পায়, নিজেদের ঝামেলার কারণে বাচ্চাদের মাঝে যেন কোনো সমস্যা না আসে, ওরা যেন কোনো খারাপ পরিবেশ না দেখতে পায়। আমরা সব সময় এটা মনে করে চলার চেষ্টা করি। যাই হোক, সেগুলো আর কি বলবো, আপনারা সবাই কম বেশি জানেন, সবার সংসারে এই টুকটাক এই সমস্ত ঝামেলা লেগেই থাকে। এগুলো নিয়ে বেশি চিন্তা ভাবনা করলে আরও বেশি মন খারাপ লাগে। যেসব ভালো সেগুলো নিয়েই চিন্তা করা ভালো, আর যে সমস্ত কথা খারাপ সেগুলো তো আসবেই, ওটা নিয়ে বেশি চিন্তা ভাবনা করার দরকার নেই, কারণ যত বেশি চিন্তা করবেন খারাপটাকে নিয়ে, খারাপের সংখ্যা আরও তত বেড়ে যাবে। তাই ভালো জিনিসটাকে গ্রহণ করুন আর খারাপ জিনিসটাকে ইগনোর করুন, এটাই আমি বলবো। আমি আমার যে পাতলা ঝোল করি সেই তরকারিগুলোতে বেশিরভাগ সময় এই পেঁয়াজ, রসুন আর এই জিরা ভেজে বেটে দিই। এইটা দেওয়ার ফলে তরকারির স্বাদ অনেক অংশেই বেড়ে যায়। এতে করে হয় কি যে তরকারিতে আদা, রসুন, কাঁচা বাটা দেওয়া লাগে না। এইভাবে শুধু পেঁয়াজ, রসুন আর জিরাটা ভেজে দিলে তরকারিটা অনেক অনেক মজা হয়। আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর যদি কেউ আমার কথায় কষ্ট পেয়ে থাকেন, কোনো ভাইয়া বা কোনো আপু, অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন। আমি আমার কথাটা বললাম, আমার 9 বছরের মেয়েটা কি বলল সেটাই বললাম, আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলেও জানাবেন, মন্দ লাগলেও জানাবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।